শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম এক গ্লাস ছাতু খেয়ে নিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই তোমাদের করে একটু দেখিয়ে দিলাম। এত সকালবেলা এত ঠান্ডা মৌসুমে কার না ঘুম থেকে উঠতে ভালো লাগে বলো, কিন্তু কিছু করার নেই, আমাকে তো উঠতেই হবে। এদিকে আমিও উঠে পড়েছিলাম, তারপর আমার সাথে সাথে ওর বাবা উঠে পড়েছিল। বাবান কিন্তু এখনও ঘুমোচ্ছে। তারপর সকালবেলা কাজ বাজ সেরে নিয়ে রান্নার দিকে চলে এলাম। এই রান্না করছি। তারপর কিছুক্ষণের পর বাবানও উঠে পড়লো। বাবানের পাপা বাবানকে গুড মর্নিং বলে দিয়ে একটু আদর করছিল। মায়ের কষ্ট না দেখতে পেয়ে বাবা নিজেই রান্না করতে চলে এসছে। চলো সকালবেলা উঠে 6টার সময় আমি উঠেছি তো ও উঠেছি। আমি রান্না করছি তো আমার রান্না থেকে ও রান্না করছে। রান্না হয়েছে তো বেগুন ভাজা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, পোস্ত হচ্ছে। রান্না বান্না কমপ্লিট করে বাবানের পাপা টিফিন বক্সগুলো ওকে গুছিয়ে দিলাম। এই দেখো, শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনে আমি এই চুড়িগুলো পরেছি। আচ্ছা বলো তো, কেন এই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি, এই সবুজ চুড়িগুলো কেন পরে? আমাকে কিন্তু কমেন্ট করে বলো তো কেন পরে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টিফিন বক্সগুলো গোছানো কমপ্লিটই হয়ে গেছে। বাবানের পাপা অনেকক্ষণ ধরেই বলছে একটু তাড়াতাড়ি করতে, কারণ বাবানের পাপা লেট হয়ে গেছিলো। এবার বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, বাবানের পাপা ভেবেই পাচ্ছিল না কাজে যাবে না যাবে না, কিন্তু সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি বলে বাবানের পাপা ভেবেই পড়লো যে না, চলেই যাই। এদিকে ব্যাগ গোছাতে গোছাতে বাবান আর বাবানের পাপা বেরিয়েই পড়লো। বাবানকে নিয়ে একটু এগিয়ে গিয়েছিলো, তারপরে আমিও আস্তে আস্তে ওকে সব কিছু দিয়ে আসতে গিয়েছিলাম। একটা ছাতা দিলাম, ব্যাগটা দিলাম। এখানে জানো তো, বাবান আর পাপাকে একদম ছাড়তেই চাইছিল না, কারণ বৃষ্টি পড়ছিল তো বাবাকে বারণ করেছিল কাজে যেতে হবে না। পাপার তো আর কিছু করার নেই, পাপাকে তো কাজে যেতেই হবে, তাই না? পাপাকে তো যেতে দেবে না বলে মোটেই আমার কোলে আসছিল না। আমি যতবার কোলে নিয়ে নিয়েছিলাম ও কিন্তু ততবারই ওর পাপার কোলে চলে যাচ্ছিল। লাস্ট পর্যন্ত পাপান তো কান্নাই করে ফেললো। এই কাকাবাবুটাও ডিউটি বেরোয়, কিন্তু কাকাবাবুটা একটু শরীর খারাপ হয়ে গেছিলো বলে কাকাবাবুটাও ডিউটি যেতে পারছিল না। এই কথা বলছিল বাবানের সঙ্গে, বাবান তো কান্না করছিল, বাবানের সঙ্গে কথা বলছিল, এই জন্য। পাশের ঘর থেকে আন্টি একটু কথা বললো, তবে বাবানের মনটা একটু ভালো হলো। এই কাকাবাবুটার কী শরীর খারাপ হয়েছিল ওইটাই শুনছিলাম।